দিস ইজ ফর সেকেন্ড সেমিস্টার। যেটুকু বাকি ছিল অমরার কাজ, ফাংশনস অফ প্লাসেন্টা, মানে অমরার অনেক কাজ আছে। অমরা সম্পর্কে আমরা আগেই বলেছি। ইটস এ কর্পোরেট অর্গান, partly composed by the maternal uterine tissue and partly composed by the extraembryonic membrane of the embryo, so through which physiological exchanges take place. So therefore প্রথমে হচ্ছে নিউট্রিটিভ ফাংশন। নিউট্রিটিভ ফাংশন মানে পুষ্টি সংক্রান্ত যে কাজ, সেটা কী হচ্ছে, আমাদের মেন সোর্স অফ এনার্জি হচ্ছে কিনা গ্লুকোজ। এই গ্লুকোজটা প্ল্যাসেন্টার মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ অমরার মাধ্যমে কোথায় যাচ্ছে, ভ্রূণে যাচ্ছে। So the main source of energy is glucose. This glucose is transported from mother to embryo through this placenta. কিন্তু এটা গ্লুকোজের ক্ষেত্রে গেল। রিগার্ডিং কার্বোহাইড্রেট, নাও কামিং টু দ্য ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কোলেস্টেরল, এগুলো সব কি না ফ্যাট, লিপিড অ্যান্ড লিপয়েডস। সে ট্রাইগ্লিসারাইড, ফ্যাট অ্যান্ড কোলেস্টেরল এগুলো কীভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে মাদার থেকে এমব্রায়োতে, অর্থাৎ মায়ের থেকে ভ্রূণে কীভাবে যাচ্ছে, ডাইরেক্টলি থ্রু দি প্লাসেন্টা এরা চলে যাচ্ছে, মানে সরাসরি। কিন্তু অ্যামিনো অ্যাসিড যে মাদার থেকে, মানে মায়ের থেকে ভ্রূণে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে যাচ্ছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে সক্রিয় পরিবহন করে মাদার থেকে ওখানে যাচ্ছে। দ্যাট মিনস দ্যাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ এ ট্রান্সপোর্ট এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আন্ডারস্ট্যান্ড? Means that transport of materials from a region where it is low in concentration to a region where it is high in concentration. This is what that means it needs energy, এর জন্য শক্তি লাগে। তাই কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট হলে শক্তি লাগতো না, সিম্পল এতেই চলে যেত। যেমন ওয়াটার, ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং জল, এগুলো কিন্তু সিম্পল ডিফিউশন অর্থাৎ সরল ব্যাপন প্রক্রিয়ায় মায়ের রক্ত থেকে কোথায় যাচ্ছে না ভ্রূণের রক্তে। সো ওয়াটার, ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম মুভ থ্রু embryonic membrane, you see, by simple diffusion. কিন্তু ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড আয়রন এগুলো কিন্তু প্লাসেন্টার মাধ্যমে করে থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সুতরাং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সে মুভমেন্ট অফ ডিফারেন্ট electrolytes or metals, you see, in some cases this happens through diffusion, in some cases this happens through অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। না ওয়াটার সলুবল ভিটামিন যেগুলো দু ধরনের ভিটামিন আছে, একটা জলে দ্রবীভূত ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাটে সলিবল ভিটামিন। তো ওয়াটার সলুবল ভিটামিন সেগুলো অ্যাক্টিভলি যাচ্ছে, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যাচ্ছে। while fat soluble vitamin move through passive transport, so and slowly. And then hormones, কিছু হরমোন যেমন ইনসুলিন, হ্যাঁ, it's a protein hormone, while steroid hormone from adrenal gland, and then you see again thyroid hormone থেকে যেগুলো যাচ্ছে, থাইরয়েড হরমোন কিন্তু প্রোটিন হরমোন, অ্যান্ড দেন কোরিওনিক গোনাডোট্রফিন, এগুলো আবার স্টেরয়েড, এগুলো যাচ্ছে থ্রু প্লাসেন্টা, মানে প্লাসেন্টার মাধ্যমে যাচ্ছে কোথায় না এমব্রিওতে স্লোলি, এবং এগুলোও যাচ্ছে এগেন রেসপিরেটরি। তাহলে এক নম্বর হচ্ছে নিউট্রিটিভ ফাংশন, আমরা যতক্ষণ আলোচনা করলাম, দ্যাট ইজ অ্যাবাউট মুভমেন্টস of particles. Now the respiratory function কি না, প্লাসেন্টা কিন্তু acts as extra respiratory organ of the embryo, particularly allantois, chorioallantoic যেগুলো প্লাসেন্টা, in that case allantois you see also you see chorion and allantois, in conjunction they may function as extra respiratory organ. Now coming to the excretory function, urea, uric acid, creatinine, এমব্রায়োর যেগুলো অর্থাৎ ভ্রূণের যেগুলো ভ্রূণে যা তৈরি হচ্ছে সেইগুলো চলে আসছে মাদারে, ম্যাটারনাল সার্কুলেশন আসছে কার মাধ্যমে, থ্রু মানে প্লাসেন্টার মাধ্যমে। কীভাবে না, প্যাসিভলি, মানে থ্রু প্যাসিভ ট্রান্সপোর্ট। দ্যাট মিনস ইউরিয়া কনসেন্ট্রেশন ইজ হায়ার ইন এমব্রিও while it is lesser in maternal circulation. So therefore it's a simple passive transport or সুতরাং এইগুলো এই যে বললাম এক্সক্রিটরি ফাংশনও কিন্তু রয়েছে প্লাসেন্টার অমরার। কামিং টু দ্য ইমিউনোলজিক্যাল ফাংশন, ইমিউনোলজিক্যাল ফাংশন কি, ম্যাটারনাল সার্কুলেশন থেকে কিছু অ্যান্টিবডি, মানে মায়ের রক্ত থেকে কিছু অ্যান্টিবডি ভ্রূণের রক্তে মানে ঢুকছে এই প্লাসেন্টার মাধ্যমে। কেন? যে ভ্রূণ যাতে মানে রোগ ব্যাধির এগেনস্টে
লড়তে পারে। সো অ্যান্টিবডিজ from maternal circulation, you see, they enter into the embryo through placenta, which helps the embryo to fight against diseases. Now coming to the endocrine function, this is very important. Endocrine function মানে বলা গিয়ে সেই কিছু হরমোনাল ফাংশনের কথাই বলা হচ্ছে। ফর এক্সাম্পল হিউম্যান প্লাসেন্টা, মানুষের প্লাসেন্টা প্রডিউসেস সাম প্রোটিন হরমোনস, কিছু প্রোটিন হরমোন তৈরি করে। ফর এক্সাম্পল HCG মিনস হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। রিমেম্বার, HCG মিনস হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। And then HPL means human placental, you see, placental lactogen, human placental lactogen. And then HCT, human chorionic thyrotrophin, human chorionic thyrotropin. And then you see HCC means human chorionic corticotropin, human chorionic corticotropin. And the last, that is, you see, PSBG means pregnancy specific, you see, B glycoprotein, B1 glycoprotein. This is very important. Pregnancy specific, B1 glycoprotein. Glycoprotein means a combination product of protein and carbohydrate. And so you see this endocrine function এইগুলো রয়েছে। তাছাড়া আদার স্টেরয়েড হরমোন, ফর এক্সাম্পল ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলোও কিন্তু দিস আর স্টেরয়েড হরমোন, এগুলোও কিন্তু হিউম্যান প্লাসেন্টার মাধ্যমে মুভ করে বা ট্রান্সপোর্টেড হয়। দেন কামিং টু দ্য স্টোরেজ ফাংশন মিনস যে প্লাসেন্টা একটা সঞ্চয়ী অর্গান হিসেবে কাজ করে। প্লাসেন্টা স্টোরস ফ্যাট, গ্লাইকোজেন, আয়রন এটসেট্রা। অ্যান্ড বেরিয়ার, placenta is very important thing, that is placental barrier. This is a very important term. This may come as you see short note or like that. You see, placenta কি করে? Placenta it makes a barrier between the maternal circulation on one hand and the embryonic circulation on the other hand. অর্থাৎ এই মায়ের রক্ত আর ভ্রূণের রক্তের মাঝখানে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সুতরাং এটাকে আমরা বলি অমরার প্রতিবন্ধকতা। ফলে কী হচ্ছে না, অনেক ব্লাডগুলো মিক্স আপ হতে পারে না। যেমন ধরো 500 ডালটনস যেগুলোর অ্যাটমিক ওয়েট, সেই সব মেটেরিয়াল কখনোই কিন্তু এমব্রায়োতে যেতে পারে না মায়ের থেকে, কারণ প্লাসেন্টা এগুলো রেজিস্ট করে। You see, materials having high atomic weight of 500 daltons cannot pass into the embryo from the mother because of the presence of placenta. অবশ্য কিছু এক্সেপশন আছে। However, some exceptions are there. For example, antibody and antigen can move either way through placenta. সবগুলো নয়, in some cases some antibodies and some antigens can move either way from placenta or through placenta, that is from embryo to mother and vice versa. You see, for example, antibody of diphtheria রোগ বা মিজলস মানে হাম, পক্স বসন্ত, স্কারলেট ফিভার, এই যে রোগগুলো, এই রোগগুলোর অ্যান্টিবডিগুলো ক্যান মুভ থ্রু প্লাসেন্টা, মানে এই প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে এমব্রায়োতে চলে যেতে পারে, অ্যান্ড ক্যান এন্টার ইনটু দ্য এমব্রায়োনিক ব্লাড। সো দেয়ারফোর you see these disease, you see the antibodies or antigens of this disease, you see placental barrier cannot resist them. They may move from, let's say, from mother to in embryo. Again, another antibody which is known as anti-RH antibody, rhesus monkey factor, এই আরএইচটাকে কী বলে, rhesus monkey factor. This anti-RH antibody can pass through placenta into embryo, এমব্রায়োতে ঢুকে যেতে পারে এবং কী করতে পারে, এরিথ্রোব্লাস্টোফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, দিস ইজ এ কাইন্ড অফ disease which may occur in embryo, in the result of which the embryo becomes anemic, and as a result of which embryo may face premature death. So therefore this may also happen. And lastly, teratogens like thalidomide, teratogens মানে যেসব জিনিসগুলো মানে ফ্রম ওয়ান জেনারেশন টু ওয়ান জেনারেশন, নেক্সট জেনারেশন যেতে পারে, টেরাটোজেন্স তাদেরকে কী বলে, মানে কেমিক্যালস অর মেটেরিয়ালস উইচ ক্যান পাস ফ্রম ওয়ান জেনারেশন টু
another generation. Teratogenic effect, that is teratogens like thalidomide, এটা একটা ড্রাগ মানে একটা ওষুধ, বা কুইনাইন, এগুলো, বা অ্যালকোহল, যেসব মা প্রেগনেন্সি অবস্থায় অ্যালকোহল খায়, অ্যালকোহল কিন্তু it may enter into the embryo. That is placenta here cannot make any barrier, they cannot resist. Or you see aspirin is another drug, এইগুলোর কিন্তু এগুলো দে মে পাস থ্রু দ্য প্লাসেন্টা, এগুলো কিন্তু প্লাসেন্টার মাধ্যমে পাস হয়ে যেতে পারে। তো দিজ আর দি ফাংশনস অফ প্লাসেন্টা, এই হচ্ছে প্লাসেন্টার ফাংশন।